খাইবার ছিল শক্ত পাথরের দুর্গ, উঁচু দেওয়াল, লোহার দরজা আর ভেতরে ভয়ঙ্কর শক্তি। মুসলমানদের জন্য সেদিন ছিল কঠিন, মনেও ছিল দুশ্চিন্তা। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তখন বললেন, আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা দেব যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন, আর সেও আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। সারা রাত সাহাবীদের হৃদয় কেঁপে উঠল, কে সেই সৌভাগ্যবান। পরদিন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ডাকলেন, আলী কোথায়? কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, তার চোখে প্রচন্ড ব্যথা। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম নিজের থুতু মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে লাগালেন, আর সেই মুহূর্তেই ব্যথা মিলিয়ে গেল। চোখ হয়ে উঠল আগের চেয়ে উজ্জ্বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে তুলে দিলেন ইসলামের পতাকা। যুদ্ধ শুরু হলো। শত্রুরা দুর্গের লোহার দরজা বন্ধ করে দিল। সে দরজা খুলতে পারত না 10 জন মানুষ একসাথে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তখন শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন ঈমানের বাহক। তিনি আল্লাহর উপর ভরসা করে দরজার দিকে এগুলেন। এক হাতে দরজাটা ধরে এমনভাবে টেনে তুললেন যেন সেটা কাঠের পাতা। সেই দরজাই হয়ে গেল তার ঢাল। শত্রুরা হতভম্ব হয়ে গেল। এই শক্তি মানুষের নয়, এই শক্তি আল্লাহর। পরে বহু সাহাবী চেষ্টা করেও সে দরজা তুলতে পারে